ওয়াও, এই আলুর দমটা এক কথায় অসাধারণ লেভেলের। এটা যে কতটা মজার হয়ে থাকে একবার ট্রাই করলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পর্বে তৈরি করব আলুর দম রান্নার রেসিপি। তো তার জন্য আমার লাগবে একদম ছোট ছোট সাইজের আলুগুলো। আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে মটরশুঁটিও সেদ্ধ করে নেব। আজকের রেসিপিটা আমি মটরশুঁটি দিয়ে তৈরি করে নেব। প্রথমেই চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ। এইটুকু পেঁয়াজ দিয়ে আমি প্রথমেই বেরেস্তা তৈরি করে নেব। এই তো যখন কালারটা একদম ব্রাউন কালার চলে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আচ্ছা, সেই তেলে এখন আমি খোসা ছাড়িয়ে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম, আর সাথে লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এই উপকরণগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ এই আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। এই তো একদম লাল লাল হয়ে গেছে আলুগুলো ভেজে নেওয়া। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এই তো এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন মটরশুঁটি থেকে ভিতরের বিচিগুলো বের হয়ে আসবে এক পর্যায়ে, তখন এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মটরশুঁটি সব কিছু একদম ভেজে নেওয়া শেষ। আর এগুলো কিন্তু ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, তো একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। তো আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। আমি বেশি গ্রেভি রাখবো না, এটা শুধু খাওয়ার জন্য আমি আলুদমটা তৈরি করেছি, তার জন্য পেঁয়াজের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমরা আলু ভেজে নেওয়ার সময় কিন্তু লবণ ইউজ করেছি, তো এটা শুধু পেঁয়াজের ক্ষেত্রে আমি লবণটা ইউজ করেছি। তো আপনারা বুঝে শুনে লবণটা দিয়ে দিবেন। আর এখানে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। সব কিছুই আমি মশলা একদম অল্প অল্প করে দিব এই আলুর দম রান্নার রেসিপিটা। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পানি। এই তো পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া। আপনারা পরিমাণটা একটু বুঝে নেবেন। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, স্বাদ মতো একটু টেস্টিং সল্ট, আর এখানে 3টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই উপকরণগুলো আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম এখানে পানি। তো অল্প একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন ততই কিন্তু আলুর দমটা খেতে ভালো লাগবে। আচ্ছা, তো এর মধ্যে আমি আরেকটা মশলা ইউজ করছি, সেটা হচ্ছে চাট মশলা, যেটা চটপটির মশলা আর কি। আচ্ছা, এখন নেড়ে চেড়ে মিক্স করে একদম তেল বের হয়ে আসার আগ পর্যন্ত এটা আমি কষিয়ে নেব। এই তো তেল অলরেডি বের হয়ে আসছে। তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি একটা ছোট সাইজের টমেটো কিউব কিউব করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজের কলি। আচ্ছা, এখন ভালো করে এটা নেড়ে চেড়ে একদম ভেজে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দেবো সয়া সস। অবশ্যই এই 2টা উপকরণ ইউজ করবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম, আর এখন একটু বাড়িয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন ভালো করে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সেই মটরশুঁটি আর আলুগুলো দিয়ে দিলাম। এখন এটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো আমার খুব ভালো করে মিক্স করে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ, আর বাকিটুকু আমি লাস্টে ইউজ করব। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এটা আবার কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এখানে যে বাটিতে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে করে মশলাটা খুব ভালো করে আলুর সাথে মিক্স হয়ে যাবে, আর একটা মাখো মাখো ভাব চলে আসবে। এটা একদম তেল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নেব। আচ্ছা, অলরেডি আমার কিন্তু সাইড থেকে তেল বের হয়ে আসছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব। প্রায় 2 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। যখন একদম ভালো করে তেলগুলো সাইড থেকে বের হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেই পেঁয়াজের বেরেস্তাটা। তো আচ্ছা,
একদম আলতো মাখা করে নেড়েচেড়ে মিক্স করে এটা নামিয়ে ফেলতে হবে। আমার রান্না একদম কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আলুর দম কিন্তু একদম রান্না শেষ। আর কিন্তু একদম সহজ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কি বলবো, এক কথায় অসাধারণ লেভেলের। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি আর কিছুই বলবো না, ট্রাই করে এসে আমার কমেন্টে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এটা দেখতে যে কতটা লোভনীয় হয়েছিল, খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছে। এক কথায় অসাধারণ। আপনারা এভাবে মটরশুঁটি এবং ছোট ছোট আলু দিয়ে আলুর দমটা রান্না করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই আলুর দমটা কিন্তু আপনারা শুধু শুধু খেতে পারেন। এটা শুধু খেতে অনেক ভালো লাগে। আর সাথে কিন্তু মুড়ির সাথেও খেতে পারেন, আবার তেলে ভাজা পরোটার সাথেও খেতে পারেন, জমে যাবে এক। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।